আসসালামু আলাইকুম গাইস, অনেক রাত হয়েছে, মুড়ি খাইতেছি। আর একটা কথা মনে হয়েছে বাগিনা, একটা কথা মনে হয়েছে। কি কথা? কথা হলো, আমাদের দেশের মেগা স্টার সাকিব খান, ওনার লাইভে যতগুলি মুভি করছে, সবচেয়ে সেরা মুভি হয়েছে এই বছরের প্রিয়তমা। তুমি দেখছো কিনা জানি না, আমি তো একটাও দেখিনি। প্রত্যেক গান শুনছিলাম। আমি মনে হয় সাকিব খানের এমন কোনো মুভি নাই যে আমার বাদ যায় না। আমি আমেরিকায় এসেও সাকিব খানের মুভি বাদ দিই। যত টাকা এলাকার আমি ওর ভক্ত, কিন্তু আমার দুঃখ কি জানো মামা, দুঃখে আমি ভিডিওটা বানাইতেছি। দুঃখে তুফান মুভির যে ট্রেলার দেখছি, আর যেই ওরা যে চাপা ফিটাইছে রায়হান রাব্বি পরিচালক, কলিকাতার নায়িকাটার নিয়ে, হ্যাঁ, মিমি চক্রবর্তী নায়িকার নাম, ঠিক আছে? তো ওরা যে এই মুভিটা বানাইছে, বললো যে বিগ বাজেটের মুভি, তুফান যে ট্রেলার, আমি তোমার কথা বলছি ভাই না, চলো এই শপিং থেকে মুভি দেখে আসি, বলি নাই? কিন্তু মামা দেখবো না, আর তুমি যাও না, আমি আগে গেছি। আমেরিকাতে একটা মানুষ 3 ঘন্টা টাইম ব্যয় করলে যদি জিনিসটা মানে না মনের মতো হয়, কষ্ট লাগে না? আপনার স্যাটিসফাই হয় না, তাহলে আপনার তো মনে কষ্ট থাকবে, কষ্ট। খারাপ। যদি এই তুফানকে কেউ ভালো মুভি বলে, তো ওরা জীবনও কোনো মুভি দেখে নাই। তুফান মুভির মতন বাজে মুভি সাকিব খানের লাইভে আর কোনো করে নাই। আর এই মুভি করতে গিয়ে সবচেয়ে বাজে এই পরিচালকের আমি দোষ দিব। সাকিব খানের দোষ আছে, পরিচালকে যেমনি বলছে সেমনি সে করছে, ঠিক আছে না? তার সাথে আপনার দুইটা ছবির বাজার আছে। এক্সাম্পল, হ্যাঁ, সে কাহিনী দেখছে, হ্যাঁ, দেখে সে কাহিনী বুঝতেও পারে না সে কি করছে, ঠিক আছে? বিগ বাজেট তো বিগ পেমেন্ট, হ্যাঁ, তার জন্য সে গেছে ছবি করার জন্য। ওকে। এই রঙিন কাপুর না কিছু বিড়া করছে, রঙিন কাপুর কিছুদিন আগে, রণবীর কাপুর অ্যানিমাল চাইছিল, অ্যানিমালের 2-3টা সিনারি নিয়া মানে কপি করতে চাইছিল, আবার রকি। হ্যাঁ, তো এটার এক আনিও হয় নাই। আর তুফান নামে যেই মানে একটা করলো, মানে একটা ট্রেলার করছে, মানুষের একটা ধোকা দিছে, এক আনিও না, একদম বাজে। সব সম্পূর্ণ কার্য জানো পরিচালক রায়হান রাব্বির বয়স বেশি না তো, তাল্লা চলার বেশি একটা বয়স না তো, বয়সে ছুটেবো। আমি মনে হয় হ্যাঁ যখন নাকি বড় হয়েছে, বড় আর আগে আমি হচ্ছে বেশি মুভি আমার লাগে আমি দেখছি, এমন কোনো মুভি নাই পুরান মুভিতে এমন কোন মুভি নেই। মুভি দেখতে তো একটা হয়, কিন্তু বাংলাদেশের যে পরিচালক গুলা, এরা মুভির স্টোরি পাইবো কে? অন্যান্য দেশের মানুষ মুভি নিয়ে আমি বিহেভ করতে চাই না এখানে। রায়হান রাব্বি পরিচালক রে, একটা বাচ্চা একটা মানুষ মুভি তবে আমি বলতে চাই যে প্রিয়তমা কিন্তু ভালো হয়েছে, এটাও রায়হান রাব্বি করছে। এটা মনে হয় জ্বরে বক মারছে, ফকিরের কেরামতি বাড়ছে প্রিয়তমা, ওইটা আমি আপনাকে বললাম। হ্যাঁ, তাহলে এই তুফান নামে এই মুভিটা এত ফসা একটা মুভি, আমি কোনো স্টোরি বুঝতে পারলাম না। শেষ কথা, কেন সে ডান কইলো, কেন সে তুফান হইলো, এটার স্টোরি তো খুঁজে পাইলাম না। দেখেন, সিরিজের মুভির মধ্যে হয়তো সেকেন্ড পার্ট আছে, তো সেকেন্ড পার্ট দিছে তুফান 2 লাস্টে। তো তুফান 2 এর আগে 10 বছর 15 বছর 3 ঘন্টাটা 15 বছর, ওই 10 বছর দিয়ে 2 করব এই মানে হ্যাঁ দেখলাম একটা শুটিং করল। না এখানে অর্ধেক তুফান মানে তুমি এটা ডাবল পার্ট, আমি জানি। দেখতাম আমি একটা কথা বলি, হ্যাঁ, এখানে কল্পনা দা ছবিটা, এখানে 10 বছর গ্যাপ গেছে না, এটা হেরা ইয়াতে নিয়ে যাবে, পর সেকেন্ড পার্টে নিয়ে যাবে। তো সেকেন্ড পার্টে হিস্ট্রি এই মুভির ব্যাপারে সমালোচনা করছিল জাহিদ খান। জাহিদ খান আমি জাহিদ খান এই ব্যাপারে কটূক্তি করে কথা বলছিলাম, ঠিক আছে? এখনো আছে আমার লাইফটা, কিন্তু দেই না জাহিদ খান ভালো কথা বলছে। ছবি কোনো বাজে ছবি, একবারে তুফান একবারে বাজে ছবি করছে। এই রায়হান রাব্বি যদি না পারেন না আপনি, এগুলি বাদ দেন, পাবলিকদেরকে ধোকা দিয়েন না। তুফান নামে কোনো ছবি হয়েছে না, ওকে? ফালতু আমি চাইরা ভালো হয়ে যান গা, ঠিক আছে?